দিনও কম পড়ে যায় আমি যেখানে কথা বলি। 7 দিনের কথাতে অনেক কথা বলতে পারি না, ব্যাখ্যা করি তো ব্যাখ্যাতে সময় চলে যায়। আপনারা 2 বছরই পরীক্ষিতের কথা শুনেছেন, এইবারে আজ আমরা পরীক্ষিতের কথা শুনবো না, যদিও ভাগবতে পরীক্ষিতের কথা প্রয়োজন, বলবো কিছুটা, কিন্তু পরীক্ষিতের কথাটাকে আজ আমরা অন্য কথা শুনবো, যেগুলোকে আস্বাদন করিনি। ভাগবতে অনেক তত্ত্ব কথা রয়েছে। আজ আমরা ভাগবতে যদি পারি তো 3টি চরিত্র বর্ণন করবো, যদি না পারি তো 2টো চরিত্র আজ বর্ণনা করবো। চেষ্টা করবো করা, কতটা পারবো আমি জানি না, ব্যাখ্যা করতে করতে কতটা সময় চলে যাবে। 2 মিনিট করে কথা বললে তো কিছু নয়, ভাগবতটা একদিন শেষ করে দেওয়া যাবে, আস্বাদন হবে। তো আজ পরীক্ষিত মহারাজ 3 দিনের কথা শুনতে বসেছে। তার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করলেন, গুরুদেব আমি আপনাকে 6টা প্রশ্ন করেছিলাম, ভাগবতে 6টা প্রশ্ন আছে। সুত গোস্বামীকে সৌনকাদি ঋষিরা ওই প্রশ্ন করে, আর পরীক্ষিত মহারাজ 2টো শ্লোকে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করে। কত ইচ্ছাম সংসিদ্ধি মুনিনাম পরমং গুরু পুরুষস্যেহ জগদ্বারজং প্রিয়মানস্য সর্বদা যত্র তৈত্রয়ং অথৌযজ্ঞং যত্র তৈত্রয়ং নিবি প্রভু স্মরতৈত্রয়ং ভজনীয়ং বা ব্রূহি যত্রাভিপরিজয়ং। গুরুদেব, আমার প্রশ্ন যেটা অপেক্ষা, এবার আমি আপনাকে প্রশ্ন করি। এখানে প্রশ্ন বলা যাবে না, জিজ্ঞাসা করি। প্রশ্ন সবসময় বড়রা ছোটকে করে। গুরুদেব শিষ্যকে প্রশ্ন করতে পারে, এই তুমি বলো, তোমাকে প্রশ্ন করছি। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে। প্রশ্ন বড়রা ছোটকে করতে পারে। গীতাতে ভগবান এটা লিখেছে 4 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক, তদব্যক্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষং দিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্ব দর্শিন। আস্তে পরিপ্রশ্ন মানে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন নয়, পরিপ্রশ্ন। তো গুরুদেব অত পৃচ্ছামি সংসিদ্ধি মুনিনা পরম গুরু, হে মুনিদের পরম গুরু, হে যোগীদের পরম গুরু, আপনাকে আমি প্রশ্ন করছি তাদের জন্য যারা মৃত্যু পথে পদযাত্রী, আজ কিংবা কাল মরবে, আজও কিংবা কালও মরবে, এইরকম ব্যক্তিদের কি করণীয় কর্তব্য? এই আওয়াজটা ঘুরিয়ে মানে ইকোটাকে কম করতে হবে। গানের সময় ইকো দাও, কিন্তু এই সময় ইকোটা কম। তো গুরুদেব, যারা মৃত্যু পথে পদযাত্রী, যারা আজ হোক কাল হোক মরবে, তাদের কর্তব্যটা কি? যারা মরবে না তাদেরকে ভাগবত শুনতে হবে না, যারা মরবে তাদের জন্য ভাগবত। যারা মনে করছেন আমি মরবো না, তাদের না শুনলেও চলবে। মৃত্যু পথে পদযাত্রীদের জন্য ভাগবত। যারা আজ হোক কাল হোক 100 বছর পরে হোক মরবে। এই পৃথিবীতে এমন কেউ আছে যে মরবে না? গীতাতে বলছে জাতস্যই ধ্রুবমৃত্যুম, জাতস্যই ধ্রুবমৃত্যুম ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যতে ন তং সঞ্চিত বরসি। যে জন্ম নিয়েছে তাকে মরতে হবে, আর যে মরবে তাকে জন্ম নিতে হবে। যতদিন না ভগবানকে দর্শন করতে না পারছে, জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা নেই। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। এই বাঁচা মারার হাত থেকে নিস্তার দিতে পারে একমাত্র ভগবান, কোন দেব দেবীরাও দিতে পারে না। ভগবান দিতে পারে মৃত্যু, সমবেত মৃত্যু, আমাদের যে আসন্ন মৃত্যু, এই আসন্ন মৃত্যু থেকে রক্ষা করতে পারে ভগবান। আর সব থেকে বড় কথা কি জানেন? মরবে সবাই, কিন্তু আমরা জানি না কবে মরবো। জানি কেউ এখানে যারা বসে আছি, একজনেই জানতে পেরেছিলেন, পরীক্ষিত মহারাজ, যে আমি 7 দিন পরে মারা যাবো।
কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নেই কবে বলবো, আর আমরা কেউ জানি না কবে বলবো। জানলে হয় ভালো হতো, নাহলে খারাপ হতো। হয় জীবনের আশা ছেড়ে দিতে, আর কোনো কাজকর্ম করতেন না। যে জেনে গিয়েছে আমি মরবো, তারা ভালো লাগবে? ডাক্তার যাকে জবাব দিয়ে দিয়েছে আপনি আর দুদিন পর মারা যাবেন, একদম বাস্তব কথা বলছি, খুব বাস্তব। তো পুরুষস্য ইহ জগৎ প্রিয় মানুষ সর্বদা। আপনি আমাকে বলুন, এই জড়জগতে যারা বেঁচে রয়েছে তাদের কর্তব্য কি, আর প্রিয় মানুষ যারা মরবে তাদের কর্তব্য কি? একটা কথা বললেই তো হতো। দুটো কথা বলার মানে কি? এটা তো পরীক্ষিত মহারাজ মূর্খের মতো প্রশ্ন করছে যে যারা বেঁচে রয়েছে তাদের কর্তব্য কি, যারা মরে যাবে তাদের কর্তব্য কি? আরে যারা বেঁচে আছে তারাই তো মরবে, যারা মরবে তারাই তো হয়তো বেঁচে আছে। একটা বললেই তো হতো, যারা বেঁচে আছে তাদের কর্তব্য কি বলবো, তারা কিছুদিন পর বলবে। বা এটা বলতে পারতো যে যারা মৃত্যুবরণ করবে তাদের কর্তব্য কি বলবো। পুরুষস্য হয়ে পুরুষস্য কি হবে, এই জগতে যারা বেঁচে আছে তাদের কর্তব্য কি? আর প্রিয় মানুষ, প্রিয় মানে মৃত্যু, যারা প্রিয় মৃত্যু পথে যাত্রী তাদের কর্তব্য কি? দুটো আলাদা আলাদা কথা কেন বলবেন? কিছু মানুষ আছে যারা মনে করে যে মরছে মরুক, আমি কিন্তু মরবো না। এরকম মূর্খ মানুষদের জন্য এটা বলেন পুরুষস্য। এই বলুন যারা বেঁচে রয়েছে তাদের কর্তব্য কি? মরতে একদিন হবে। আর এদের কর্তব্যটা তো জানলে আবার প্রশ্ন করলে যত কর্তব্য অত যোগ্য। রাধে রাধে বলো। মায়ের সাথে হরিধ্বনি করবেন, তোমরা হরিধ্বনি করবে। তাই গৌর প্রেমানন্দে রাধে রাধে। মহারাজ প্রশ্ন করলেন যত কর্তব্যম অথ যজ্ঞম যত কর্তব্যম নিবি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রূহি যদবা বিপর্যয়। এই গুরুদেব আপনি আমাকে কয়েকটা কথা আমাকে বলে দিন। যত শ্রোতব্য, যত শ্রোতব্য কোনটা শ্রবণ করবো? এই জড়জগতে অনেক কিছু শ্রবণ করার আছে। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাম সন্ধি সহস্রশ, হাজার হাজার রকমের জিনিস শোনার আছে এই পৃথিবীতে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন কোনটা শুনবো? যত শ্রোতব্য অথ যজ্ঞ, কার নাম আমরা জপ করবো? সবাই তো নিজে নিজে জপমালায় জপ করছে, কিন্তু কোন নামটাকে জপ করবো আমরা? যত কর্তব্য নিবি প্রভু, নিবি মানে মানুষদের, যত কর্তব্য এই সমগ্র মানব সমাজের কর্তব্য কি, কোনটা কর্তব্য? ভালো করে চিন্তা ভাবনা করুন। সুন্দর কথা। যত শ্রোতব্য কোনটা শ্রবণ করবো, অত যোগ্য কোনটা জপ করবো মালা নিয়ে, আর কর্তব্যটা কি দিবে? স্মর্তব্য কোনটাকে স্মরণ করবো কাকে? ভজনীয় বা কার ভজন করবো? অনেক দেবী দেবতা আছে, কেউ বলছে এর আরাধনা করো, কেউ বলছে ওর আরাধনা করো। কার আরাধনা করবো? ব্রূহি যদবা বিপর্যয়। যদি ভজনা না করি তাহলে আমার গতিটা কি হবে আমাকে বলে দিন। রাধে রাধে বলনা পড়েগা। দেখুন কি সুন্দর প্রশ্ন। এত এত দেব দেবী রয়েছে, কার আরাধনা করবো? ভজনীয় কার ভজনা করবো? এইগুলো ভাগবতে বলা আছে। সুখদেব গোস্বামী আনন্দিত হলে হরিয়ানের সে প্রশ্ন কৃত লোক হিতম নৃপ আত্মবিদ বড় কংসা সতব্যাধি সুজাধর। হে পরীক্ষিত, আপনি যা প্রশ্ন করেছেন এটা আপনার জন্য নয়, পুরো মানব সমাজের কল্যাণ হবে। প্রশ্ন সেই রকম ব্যক্তিকে করতে দিতে হবে। এখানে ৭,০০০ মনীষী বসে ভাগবত শুনছি। ভাগবতের ৩টে আসন হয়, একটা ব্যাস আসন, এটা হচ্ছে উচ্চ আসন সব থেকে। দ্বিতীয় হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন, মধ্য আসন। আর একটা হচ্ছে শ্রেষ্ঠ আসন, যেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষিরা বসে আছে।
উচ্চ আসন, মধ্য আসন, শ্রেষ্ঠ আসন। কারা কারা বসে রয়েছে? পদ্মবীর বশিষ্ঠ চবন সহদবা করিষ্ণ নেমি ভিগুরঙ্গী রাজ্য পরাশর কাদি সুত অত রাম উতর্য ইন্দ্রপ্রভ হিতমবাহ মেধাতিথি দেব আস্তিসে ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় গর্ব অবস কুম্ভজনী দৈবায়ন ভগবান নারদস্য অন্যেচ দেবর্ষি ব্রহ্মর্ষি বর্জা অরুণাদয়স্য নানার্ষেয় প্রবরাণ সমেতা রাজা অর্ভজ্য শিরসা ভবনদে। কি সুন্দর কথা দেখুন। যারা এই আসনে বসে আছে, এই আসনটা কোনো সাধারণ আসন নয়। ব্যাস মঞ্চের সবথেকে বড় আসন হচ্ছে এটা। এখানে কারা বসে আছে জানেন? এখানে ভগবান পর্যন্ত বসে আছে। পরীক্ষিত মহারাজ যেখানে ভাগবত শুনেছিলেন, সেই জায়গাটা হচ্ছে বর্তমানে দিল্লির মুজফ্ফরনগর। এখন বর্তমান জায়গাটার নাম হচ্ছে সুখতাল। গঙ্গার তীরে একটা গ্রাম রয়েছে, এখন অনেক বড় গ্রাম হয়ে গিয়েছে। আমি কয়েকবার ওখানে গিয়েছি। সেই সুখতালে গঙ্গার তীরে বসে 7 দিন পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছে। কি আনন্দের বিষয়! ওই মুজফ্ফরনগর। এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ধরে ভগবানের কথা আস্বাদন করিয়েছে, 7 দিবস ধরে। আর 7 দিনে পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করেছে। শুধু তা নয়, পরীক্ষিত মহারাজ শুনতে যাবে, সেখানে